আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দাখিল দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি প্রথম থেকে দশম শ্রেণীর সকল পড়ালেখা এখানে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। দাখিল নির্বাচনী পরীক্ষা 2025 তোমরা পরীক্ষা দিবে। নির্বাচনী পরীক্ষা কয়েকদিনের ভিতরে শুরু হয়ে যাবে। তো আমি আরবি প্রথম নিয়ে তোমাদের সাথে আজকে একটি সাজেশন নিয়ে এসেছি। আমি আশা করতে পারি আজকে যে সাজেশনটা যদি একজন স্টুডেন্ট যদি ফলো করে অবশ্যই সে যদি গাধা স্টুডেন্ট বা নর্মাল স্টুডেন্টও হয়ে থাকে তারপরেও কিন্তু সে আমি বলতে পারবো যে এখান থেকে 80 সে পাবে, কম হলেও সে 80 পাবে, শুধু যদি আমি যেগুলো আজকে দিব সেগুলো যদি সে শিখে যেতে পারে। তো আমরা প্রথমে যে তোমাদের আরবি প্রথম পরীক্ষাটা হবে সেই আরবি প্রথম পরীক্ষাটা নিয়ে আমরা আলোচনা করব। এটার মানবন্টন নিয়ে কি কি পরীক্ষায় থাকবে, তারপরে আমরা সাজেশনটা দিব, অর্থাৎ কি কি পড়তে হবে তারপরে দিব। এখন আমরা জানবো যে কি কি পরীক্ষায় আসবে এবং কত নাম্বার থাকবে। তো দেখো, পঠিত উদ্ধৃত থেকে তোমাদের যে পাঠ্য বই রয়েছে, যেটা মাদ্রাসা থেকে দিয়েছিল পাঠ্য বই, সেখান থেকে তোমাদের পঠিত অর্থাৎ যেগুলো পড়েছো সেখান থেকে তোমাদের একটা সিন প্যাসেজ থাকবে, যে গল্পগুলো আছে আরবি, আমি একটু পরে দেখাবো। এখন শুধু তোমাদের মানমন্থনটা বোঝাচ্ছি। সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, 4টির উত্তর দিতে হবে, 2 নাম্বার করে 8 নাম্বার, ঠিক আছে। তারপরে 2 নাম্বারে থাকবে 2 নং প্রশ্নের উত্তরে একটি নস সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর থাকবে, 4টির উত্তর দিতে হবে, 16 নাম্বার। 3 নাম্বারে তাহকিক থাকবে, ঠিক আছে, তাহকিক 3টি তাহকিক করতে হবে, এখান থেকে পাচ্ছ তোমরা 6 নাম্বার। মোট এখানে 30 নাম্বার পাচ্ছ পঠিত থেকে। তো তারপরে দেখি আমরা কবিতা থেকে, তোমরা কবিতা মান থাকবে 20, ঠিক আছে। তো এখানে সারমর্ম বা জীবনী এখানে থাকবে 10 নাম্বার, সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5 নাম্বারে, এখানে থাকবে তোমার 5 নাম্বার, এবং 6 নাম্বারে ব্যাখ্যা থাকবে, এখানেও থাকবে 5 নাম্বার। মোট হচ্ছে কিন্তু 20 নাম্বার। আশা করি কবিতা এবং মান, কবিতার মান এবং পঠিত উদ্ধৃতি মোট আমরা এতক্ষণ পর্যন্ত 50 নাম্বার আলোচনা করেছি। তারপরে দেখি শব্দ ভাণ্ডার পরীক্ষা, ঠিক আছে, অর্থাৎ এখানে তোমাদের শূন্যস্থান থাকবে আর কি। যেমন 7 নম্বরে রয়েছে সংকেত সহ শূন্যস্থান, অর্থাৎ সংকেত দেওয়া থাকবে শূন্যস্থানের মধ্যে, এনে বসাতে হবে। এবং 8 নম্বরে দেখো সংকেতবিহীন শূন্যস্থান, এখানে সংকেতবিহীন অর্থাৎ কোনো ক্লু দেওয়া থাকবে না, তুমি তোমার শব্দ যাচাই করবে আর কি, অর্থাৎ উইথ ক্লো উইদাউট ক্লো তোমরা যেমন ইংলিশে দাও ঠিক তেমনই কিন্তু এভাবে থাকবে। তো এখানে হচ্ছে কিন্তু 20 নাম্বার। মোট এতক্ষণ পর্যন্ত আমরা 30, 50, 60, 70 নাম্বার নিয়ে আলোচনা করেছি। তো তারপরে দেখবো আমরা এখানে, তারপরে দেখি লিখন যাচাই থাকবে 30 নাম্বার, ঠিক আছে। তো কমপক্ষে 6 বাক্যে একটি সংলাপ লিখতে হবে আমাদের, তো এখানে 10 নাম্বার পাচ্ছি। অনুচ্ছেদ লেখাতে থাকবে 10 নাম্বার, ঠিক আছে, এবং পাঠ বইয়ের ইবারতের অনুবাদ থাকবে 10 নাম্বার, মোট হচ্ছে 30 নাম্বার। তো দেখো সব মিলিয়ে আমরা এখন 100 নাম্বারে আলোচনা করেছি, ঠিক আছে। তো 100 নাম্বারের যে আলোচনা করেছি 100 নাম্বারের সাজেশনে আজকে দিব খুবই সংক্ষিপ্ত আকারে, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো। যেগুলো আমি দাগিয়ে দিব তোমাদেরকে, ওইগুলো তোমাদের অবশ্যই ভালো করে পড়তেই হবে, ঠিক আছে। তো দেখো আমি তোমাদের জন্য একটা, দেখো আমি, ঠিক আছে, একদম যেগুলো দাগিয়ে দিব শুধু সেগুলোই পড়বা, এছাড়া আর কিছু পড়ার প্রয়োজন নেই। খুবই সংক্ষিপ্ত আকারে দিব, শুধু এগুলোই পড়লেই হবে, আর কিছুই পড়তে হবে না। তোমরা অবশ্যই যে আছে ইবাদাতুল্লাহিল বিল ইখলাস, এই যে এটা নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত, এই যে গল্পটা রয়েছে তোমাদের যে পাঠ্য বই, সে পাঠ্য বইয়ের এই গল্পটা একদম ভালো করে পড়ে নিবা। এই গল্পটা থেকে ইনশাল্লাহ প্রশ্ন থাকার অনেক সম্ভাবনা রয়েছে। এটা দাখিল পরীক্ষা 2019 সালে এসেছিল, তারপরে এখন পর্যন্ত এখনো আসেনি, সে কারণে কিন্তু এটা তোমাদের আসার সম্ভাবনা অনেক বেশি। তারপরে দেখবা সাইদুল উমর ইবনে খাত্তাব, অর্থাৎ তোমাদের যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে যে গল্পটা রয়েছে তোমাদের পাঠ্য বই, সেই গল্পটা ভালো করে পড়ে নিবা। এটা দাখিল পরীক্ষা 2017 সালে এসেছিল, এরপরে কিন্তু এখনো আসেনি, যে কারণে কিন্তু এটাও অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর ন্যায় পরায়ণতাটা আমি বলবো না, এবং বাংলাদেশে ইসলামের দাওয়াত, ঠিক আছে, এই বাংলাদেশের ইসলামের দাওয়াতে যে আমি একটু দাগিয়ে দিলাম, বাংলাদেশে ইসলামের দাওয়াতটা দেখবা ভালো করে, এই যে এটা বাংলাদেশি ইসলামের দাওয়াত, এবং দেখবা সাইদুল উমর ইবনে খাত্তাব, এবং দেখবা নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত। এই 3টা যদি সিন প্যাসেজ পড়ে যাও, তোমাদের যে নস মাদ্রুস আর কি, যেগুলো সিন যাকে আমরা বলি, এটা যদি মাত্র 3টা পড়ে যাও, যে বাংলাদেশের ইসলামের দাওয়াত এবং সাইদুল উমর ইবনের বীরত্ব, নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত, তোমাদের এই পাঠ্য বইয়ের এই 3টা যদি তোমরা পড়ে যাও, অবশ্যই তোমরা কিন্তু পরীক্ষাতে যে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন, নস সংশ্লিষ্ট প্রশ্ন, তাহকিক, এই 30 নাম্বার কিন্তু তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে উদ্ধৃত থেকে আর কি, ঠিক আছে।
তারপরে দেখি, দুঃখিত 30 নাম্বার না, তোমরা এখান থেকে সম্ভবত পাবে 9 প্রশ্ন 8 তোমরা দুঃখিত এই মানমন্ডটা আমার একটু ঝামেলা হয়েছে, কিন্তু তোমরা এটা উদ্ধৃত থেকে আর কি তোমরা পাবে কিন্তু 30 নাম্বার, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, অর্থাৎ এই সিন প্যাসেজগুলো পড়লেই তোমাদের পাঠ্য বের হয়ে যাবে। ঠিক আছে, কি দিলাম আবারও দেখো, নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত, সাইদুল ইবনে উমর ইবনে খাত্তাব, দুঃখিত উমরের বীরত্ব এবং ইসলামের দাওয়াত। ঠিক আছে, তারপরে আমরা দেখব সারমর্ম, অর্থাৎ কবিতা থেকে যে তোমাদের সারমর্ম থাকবে এগুলো এখন দেখাবো। দেখো এখানে এটা পড়বা তোমরা অবশ্যই তোমরা সারমর্ম বা জীবনী যেটা বলো না কেন রচনামূলক যে থাকবে, এই তোমাদের ইসলাম আমাদের ধর্ম, আল ইসলামু দিনুনা, এটা দাখিল পরীক্ষা 15, 17, 19, 23 সালে এসেছে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা শিখবা। এবং প্রাণীর প্রতি সহানুভূতিশীল। ঠিক আছে, আমি বলবো যে এই যে এটা শিখবা, ইসলামে আমাদের ধর্ম এটা শিখবা, আর প্রাণীর প্রতি সহানুভূতি, এই দুইটা শিখলেই তোমরা কিন্তু রচনামূলক কিন্তু বা জীবনী যেটাকে আমরা যে বলি সারমর্ম বা রচনামূলক জীবনী যেটা আছে এটা যদি পড়ো তাহলে কিন্তু তোমরা এই যে 10 নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে, এই যে এই 10 নাম্বার কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখি সংক্ষিপ্ত প্রশ্ন আমি দিচ্ছি তোমাদের মাত্র, দেখো আমি আবারও বলছি, এই যে সারমর্ম বা জীবনী 4 নাম্বারে, এটার জন্য মাত্র দুঃখিত, এই সারমর্ম বা জীবনী এটার জন্য মাত্র আমি তোমাদেরকে এই দুইটা দিলাম, ইসলাম আমাদের ধর্ম এবং প্রাণীর প্রতি সহানুভূতি। ঠিক আছে, এই দুইটা পড়লে কিন্তু এই 4 নাম্বারে 10 নাম্বার তোমরা কিন্তু পরীক্ষায় আনসার করতে পারবা, মাত্র এই দুইটা পড়লে হচ্ছে। তারপরে দেখবা 5 নং প্রশ্ন নিয়ে সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে, তো সংক্ষিপ্ত প্রশ্ন দেখি আমরা। সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র আমি তোমাদেরকে 2টা দিব, একটাও বেশি দিব না, মাত্র 2টা। এই যে আছে তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্ন 500, দুঃখিত, এই দেখো দাখিল পরীক্ষা 2017, 19, 23 সালে এটা এসেছে। এই যে এটা আছে না, এটা তোমরা ভালো করে পড়ে নিবা। ইসলাম আমাদের ধর্ম থেকে এই সংক্ষিপ্ত প্রশ্নটা এসেছে, অর্থাৎ এই সংক্ষিপ্ত প্রশ্নটার জন্য তোমরা ডাইরেক্ট এটা শিখে নিবা গাইড থেকে, সম্ভব তোমরা যদি গাইড থেকে পারো এটা শিখে নিবা। মা হুয়া আউয়ালু বাইতিন ওয়াদুআ আলিন নাস। ঠিক আছে, এটা ভালো করে তোমরা পড়ে নিবা। আর একটা মাত্র দিব, এটা দিয়েছি, আর দিব হচ্ছে তোমাদেরকে এটা, এই যে এটা দেখবা, এই যে এই 3 নাম্বারটা, এই যে এটা তোমরা একটু স্ক্রিনশট মেরে রেখে দিবা। ঠিক আছে, এই যে এটা পড়বা, দুঃখিত এই 4 নাম্বারটা এবং এই যে 2 নাম্বারটা, এই 2 নাম্বারটা এবং এই 4 নাম্বারটা, এই দুইটা যদি তোমরা পড়ো তাহলে সংক্ষিপ্ত প্রশ্ন আর তোমাদের পড়তে হবে না, তাহলে কিন্তু তোমরা পাস পেয়ে যাচ্ছ। আমি কিন্তু আবারও বলছি, এই যে 2 নাম্বারটা এবং এই 4 নাম্বারটা, এই সংক্ষিপ্ত প্রশ্ন 2 নাম্বারটা এবং 4 নাম্বারটা পড়লে কিন্তু তোমরা এটার আনসারও দিতে পারবে। তারপরে দেখবো আমরা ব্যাখ্যা, হ্যাঁ ব্যাখ্যা দেখবো এখন আমরা। ব্যাখ্যাও আমি মাত্র তোমাদেরকে ব্যাখ্যা দিব 2টা, মাত্র 2টা, আর বেশি না, মাত্র 2টা দিয়ে শিখলে কিন্তু তোমাদের হয়ে যাবে। এই যে আমি লিখে রেখেছি টি, এই যে এটা শিখে নিবা। ইসলাম আমাদের ধর্ম থেকে আবার ব্যাখ্যা, যেহেতু এটা কবিতা অংশ থেকে আসছে, এটা শিখে নিবা, এই প্রশ্নটা শিখে নিবা। 2015, 17, 19, 23 সালে এটা এসেছে, এই যে এটা শিখে নিবা ভালো করে। ঠিক আছে, যে এটা যেটা আমি টি দিয়ে রেখেছি, আর এটা শিখবা হচ্ছে এটাও 4 নাম্বারটা শিখবা। ঠিক আছে, এই যে এটা শিখবা 2016, 18, 20 সালে এসেছে, এবং 15, 17, 19, 23, এই দুইটা শিখলেই তোমরা কিন্তু ব্যাখ্যা আনসার করতে পারবা, পরীক্ষায় পাস পেয়ে যাবে। তারপরে আমরা দেখব, আমরা এই যে শব্দ ভান্ডার যে রয়েছে 7 এবং 8 নাম্বার, এটি নিয়ে একটু পরে আলোচনা করব, সবার শেষে আলোচনা করব। তো 7 নাম্বার 8 নাম্বার আমরা একটু স্কিপ দিয়ে আমরা 9 নাম্বারে চলে যাব তোমাদের 9 নাম্বার প্রশ্নের জন্য। এই যে 9 নাম্বার আমরা একটু এসে পড়েছি, 7, 8 একটু পরে দেখাচ্ছি। তো তোমরা সংলাপ তৈরি করা। ঠিক আছে, এই সংলাপের জন্য আমি খুবই কম দিচ্ছি তোমাদেরকে, সমস্যা নেই। এই যে তোমরা সংলাপটা পড়বা হলো কুরআন ও কিতাবুল্লাহ। ঠিক আছে, এই কুরআন ও কিতাবুল্লাহ দাখিল 2023 সালে এসেছিল, এটা ভালো করে পড়বা এবং সাথে পড়ে নিবা। সংলাপটা আমি 3টা দিতে হবে, এবং পড়ে নেবা হয়েছে এই যে আমি দেখাচ্ছি, এটা পড়বা। ঠিক আছে, যে 1 নাম্বারটাও পড়বা, তারপরে পড়বা এটাও পড়বা, যেটা ঠিক আছে, এটা পড়বা, এটাও পড়বা এবং এটাও পড়বা। ঠিক আছে, আর 2023 সালে আরেকটা এসেছিল, এই যে এটা। এই যে আমি তোমাদেরকে আবারও বলছি
যারা তোমরা এইটা দাঁড়াও, এটা না, একটা এই যে এটা পড়বা, দাখিল 2023 এসেছে এবং এই যে এটা দাখিল 2020 এসেছে, এবং আমি বলছি যে 3টা তোমাদেরকে দিব, এবং আরেকটা এসেছিল 2017 সালে এসেছিল, এই যে এটা, এই 4 নাম্বারটা। এটা তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমরা অনায়াসে কিন্তু কমপক্ষে যে 6 বাক্যে যে লিখন, অর্থাৎ তোমাদের অবশ্যই পড়বা যে মাক্কাতুল মুকাররমা রয়েছে, আল কোরআন কারিম রয়েছে, এই 2টা যদি, এই 3টা যদি পড়ো, আমি যে 3টা তোমাদেরকে দিয়েছি, অবশ্যই অবশ্যই এই 3টা থেকে তোমাদের কিন্তু কমন আসবে। আমি তোমাদের গাইডের সূচিপত্র থেকে তোমাদের সাজেশনগুলো দিচ্ছি, যেগুলো বেশি আসার গুরুত্ব রয়েছে পরীক্ষায়, ঠিক আছে। তারপর আমরা দিব অনুচ্ছেদ লিখন। অনুচ্ছেদের জন্য তোমরা মাত্র আমি 3টা দিব অনুচ্ছেদ, 3টা শিখলেই তোমাদের কিন্তু একটা পরীক্ষায় কমন পেয়ে যাবে। এই যে তোমরা 1টা 2টা 3টা, এই যে প্রথম 3টা রয়েছে, দাখিল পরীক্ষা 2015-17 সালে এসেছিল, দাখিল 2016-20 সালে এসেছিল, 2015-18 সালে এসেছিল। এই 3টা যদি পড়ো, তোমাদের আর একটা ওইভাবে দেখতে হবে না, জয়টা বলো না, এই 3টা পড়লে তোমরা একটা পরীক্ষায় কমন পাবে, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং পাঠ্য বইয়ের ইবারতের অনুবাদ করো, অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ে যে গল্পগুলো রয়েছে, এই গল্প থেকে যে কোনো থেকে দিতে পারে। তো আমি বলবো সেই পাঠ্য বইয়ের ইবারতগুলো থেকে তোমরা যদি পড়ো, তোমরা এই কয়েকটা পড়লেই হয়ে যাবে। পাঠ্য বইয়ের ইবারত থেকে এই যে 11 নম্বর প্রশ্নের উত্তরের জন্য এটা অর্থ লিখতে হয় আর কি, এটা নতুন সংযোগ হয়েছে তোমাদের প্রশ্নের সাথে। এটা দাখিল যারা গত বছর দিয়েছিল তাদের ছিল না। এগুলো দেখলে কিন্তু হবে 1টা 2টা 3টা 4টা, এই 5টা যদি প্রথম একটু অর্থগুলো একটু তোমরা তুলতে পারো, তাহলে কিন্তু 11 নাম্বারটা কিন্তু উত্তর দিতে পারবে, ঠিক আছে। এটা তোমাদের নতুন সংযোগ হয়েছে। তো আমি বলেছিলাম যে তোমাদের 11 নাম্বার এবং 12 নাম্বারটা একটু পরে বলবো। আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে 11 নাম্বারটা এবং 12 নাম্বারটা একটু পরে বলবো। তো দেখো, এই শূন্য স্থানটি যে রয়েছে, এই শূন্য স্থানটি আমি আর দেখাবো না, কারণ এই শূন্য স্থানগুলো তোমাদের গ্রামার বিষয়ে লাগতে হবে। আমি যদি শূন্য স্থানগুলো দেই, তোমার হয়তো কমন নাও পড়তে পারে যে 20 নাম্বার। তবে আমি একটা কথা বলবো, তোমাদের যাদের গাইড রয়েছে, অবশ্যই গাইডের ভিতরে যে শূন্যস্থানগুলো থাকবে 2017 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত যে পরীক্ষাটি হয়েছে, বোর্ড পরীক্ষা, সেই বোর্ড পরীক্ষার যে শূন্যস্থানগুলো রয়েছে এবং সংকেতবিহীন শূন্যস্থানগুলো রয়েছে, এগুলো যদি দেখো তাহলে অবশ্যই কমন আসবে, ঠিক আছে। আমি আবারও বলছি, শব্দভাণ্ডার পরীক্ষায় যে 20 নাম্বার রয়েছে, এই 20 নাম্বারের জন্য 2017 সালে দাখিল পরীক্ষা থেকে শুরু করে 2024 সালের পরীক্ষা পর্যন্ত যেই শূন্যস্থান পূরণগুলো এসেছে, এইগুলো যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা এই 20 নাম্বারও কমপ্লিট করতে পারবে। তো আমি এতক্ষণ পর্যন্ত তোমাদের সাথে 100 নাম্বার কিন্তু আলোচনা করেছি, পরীক্ষার 100 নাম্বার নিয়ে কিন্তু আলোচনা করেছি। যদি এগুলো তোমরা ভালো করে বুঝে পড়তে পারো, আমি যেগুলো দিয়েছি, তুমি ক্লাসের একদম নর্মাল স্টুডেন্ট হলে অবশ্যই এই আরবি প্রথম পত্রে তোমরা A+ পেয়ে যাবে। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। তোমাদের আরবি দ্বিতীয় নিয়েও সাজেশন থাকবে। তোমরা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।